বলেন, আমি জানি কেউ বলতে পারবে না, কেউ বলতে পারেও না। আপনি 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 আসলে কিসে ভোট দিয়েছেন বলেন? আপনি দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি এবং আমি দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি এবং এই ভোট দেওয়ার দেখে আমার বাবা আমার প্রশ্ন করছে যে তুই জামালপুরে ভোট দিয়েছিস কেন? ঠিক আছে, আমার বাপ আগে থেকে বিএনপি করে। আমি এলাকার বিএনপির প্রার্থী হচ্ছে শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর জেলার সভাপতি। ওনার আমি আজকে একটা ভিডিও দেখলাম, ওখানে উনি বলতেছে ওনার কর্মীদের যে আপনারা করেন বিএনপি, আপনাদের ছেলেরা করে জামাত, আপনারা কোন মুখে মানুষের কাছে ভোট চাইবেন? আমাদের গণতন্ত্রের লিখতে সমস্যা কি? যে আচ্ছা নারী হোক পুরুষ হোক সে সর্বোচ্চ পদে যেতে পারবে, কিন্তু জামাত ইসলাম তো গণতন্ত্র এটা লেখা নেই, এটাই তো সমস্যা। আপনি জামাত ইসলাম তো কোরআনের বিশ্বাস করে, আপনি কোরআনের বাইরে কিভাবে জানেন? আপনি কি আচ্ছা আল্লাহকে এটা প্রশ্ন করতে পারবেন যে দুনিয়া সৃষ্টি থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত যে নবী রাসূল পারে একজন মহিলা নবী কেন পারেন না? আল্লাহকে প্রশ্ন করতে পারবেন? আপনি দেখেন তো একজন মহিলা নবী পারে। কিন্তু আসসালামু আলাইকুম। একজন প্রবাসী, তিনি বিএনপি নেতার ছেলে, কিন্তু তিনি ভোট দিয়েছেন দাঁড়িপাল্লায় বা জামাত ইসলামীকে, এবং তিনি যুক্তিও দেখিয়েছেন কেন তিনি জামাতকে ভোট দিয়েছেন এবং কেন তিনি বিএনপি কে ভোট দেয়নি, যদিও তার বাবা বিএনপি করেন। এবং তাকে সাংবাদিক প্রশ্ন করেছেন জামাত কেন নারীদেরকে প্রধান বানায় না বা আমির বানাবেন না। তার জবাব তিনি যেভাবে দিয়েছেন আপনারা অবাক হবেন, একজন পেশাদারী রাজনীতিবিদও এইভাবে জবাব দিতে পারেন না। সুপ্রিয় দর্শক, তার সম্পূর্ণ বক্তব্যটি আপনারা শুনেন। প্রত্যেকটি বক্তব্য জ্ঞান গর্ব আলোচনা তিনি করেছেন, যদিও তিনি একজন প্রবাসী। সুপ্রিয় দর্শক, আমরা এই প্রবাসী ভাইটির মুখ থেকে বিস্তারিত তার আলোচনাটি শুনে আসবো। যদি কোনো বিএনপির নেতারা আমি কোনো টক শোতে বা কোনো জায়গায় পাই, আমি বলি যে আমি জিজ্ঞেস করি যে মানুষ কেন বিএনপিকে ভোট দিবে, 5টা কারণ বলেন। আমি জানি কেউ বলতে পারবে না, কেউ বলতে পারেও না। আপনি 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 আসলে কিসে ভোট দিয়েছেন বলেন? আপনি দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি এবং আমি দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি এবং এই ভোট দেওয়ার দেখে আমার বাবা আমার প্রশ্ন করছে যে তুই জামালপুরে ভোট দিয়েছিস কেন? ঠিক আছে, আমার বাপ আগে থেকে বিএনপি করে। আমি আপনাকে আজকে একটা কথা বলি, আমার শরীয়তপুর 2 আসন, আমার এলাকার বিএনপি প্রার্থী হচ্ছে শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর জেলার সভাপতি। ওনার আমি আজকে একটা ভিডিও দেখলাম, ওখানে উনি বলতেছে ওনার কর্মীদের যে আপনারা করেন বিএনপি, আপনাদের ছেলেরা করে জামাত, আপনারা কোন মুখে মানুষের কাছে ভোট চাইবেন? বর্তমান বাস্তবতা হচ্ছে যারা সচেতন নাগরিক এই জেনারেশনের, তারা সবাই জামাতের সাপোর্ট করে। আর আমার বাপ যারা আগের আমলে আছে, যারা এখনো বোঝে না যে বিএনপি কে জামাতি, ওই তারা এখনো মনে করেন যে কিছু অবুঝ লোক এখনো আছে, যারা অন্ধ, মানে অন্ধ বলতে দেখেও না দেখে, তারা এখনো কিছু বিএনপির সাপোর্টার আছে। বিষয়টা হচ্ছে, আমি আপনারা বলতেছেন আওয়ামী লীগের ভোট কাকে কে পাবে, আমি বলবো যারা আওয়ামী লীগের নেতাগুলো আছেন তাদেরকে দয়া করে বলবো আপনারা বিএনপির যদি ভোট দেন তাহলে জীবনে সবচেয়ে বড় ভুল করবেন। কেন? আপনারা 17 বছরে যে অর্থটা কামাইছেন গলা পাড়া দিয়া বিএনপি গুলো দখল করবো, বিএনপির যে স্থানীয় নেতাগুলো আছে ওগুলো দখল করবো। কারণ ভাই বিএনপি তো 17 বছর খায় না, এখন তারা খালি তারা খাবে, তারটা খাবে, যারা আছে তারটাই তো খাবে। আপনার না আপনারটা খাবে, আপনার কাছে খেতে দেবো, যারা আছে টাকা মানে আজ সম্পদ আছে কেন আওয়ামী লীগের লোকের? আওয়ামী লীগ যদি বিএনপির ভোট দেয় সরকারে নেয়, তাহলে ওই আওয়ামী লীগের যেগুলো এতদিন কামাইছে ওগুলো গলার পাড়াটা খাই। আর জামাত তাদের ওই অত্যাচারটা করবো না, জামাত যদি সরকারে দেয় তাদের ওই অত্যাচারটা করবো না। সুতরাং ভোট দেওয়ার আগে আওয়ামী লীগের যারা ভোটার বা যারা নেতা কর্মী তাদের এই কথাটা চিন্তা ভাবনা করে ভোট দেওয়া উচিত। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, আপনি হেমাদ ভাই, বিশেষ করে আপনাকে, আপনি সাংবাদিক, আপনি বিভিন্ন আওয়ামী লীগ বিএনপি জামাত সবাইকে দলের নেতাকর্মীদের সাথে আপনার কথা হয়, আপনি তাদেরকে এই যে যারা নারী নিয়ে, নারীর সম অধিকার নিয়ে প্রশ্ন করে, আপনি তাদেরকে প্রশ্ন করবেন। ধরেন আপনার জানা মতে আজকে এই মুহূর্তে ঢাকাতে সবচেয়ে নিরাপত্তাহীন জায়গা কোনটা? ঢাকা মোহাম্মদপুর। এখন আপনি রাতে 2টা বাজে, আপনি একজন পুরুষ মানুষ, আপনি যদি রাস্তা দিয়ে বের হন একা একা, আপনি সর্বোচ্চ কি নিয়ে টেনশন করেন? আপনার পকেটে কিছু টাকা আছে, চিন্তা করে দলে টাকা নিয়ে যেতে পারে, আপনার মোবাইলটা নিয়ে যেতে পারে, তাই তো? আর যদি আপনার টাকা না থাকে তাহলে আপনার কোনো টেনশন নেই। তারপরে হয়তো সর্বোচ্চ টেনশন থাকতে পারে যে আপনার কিডন্যাপ করে আপনার বাড়িতে ফোন দিয়ে টাকা দিতে পারে। একজন নারী যদি ওই রাস্তা দিয়ে ওই টাইমে বাইরে হয়, ওই নারীর কি টেনশন থাকবে? ওই নারীর টেনশন থাকবে যে কোনো কিছু যদি নাও থাকে, নারীর কিন্তু টেনশন থাকবে সর্বপ্রথম তার ইজ্জত। না না জুয়েল ভাই, কিন্তু একটা নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে পারলাম না, এটা তো আমাদেরই ব্যর্থতা, তাই না? আমাদের পরিবারের কেউ কিংবা গ্রামের কেউ ইন্টারকাল করার পরে আমরা তাকে গোসল করানোর প্ল্যান, এটা তো 54 বছরে যারা চালাচ্ছে তাদের ব্যর্থতা হবে। আমি আপনাকে বলি, নারী আর পুরুষ কেন সমান না? আপনি বের হবেন, আপনি সর্বোচ্চ চিন্তা করবেন যে আপনাকে কিডন্যাপ করে কিছু টাকা চাইতে পারে, আর একজন নারী সর্বপ্রথম চিন্তা করবে তার ইজ্জতের কথা। ঠিক আছে, ধরেন ইজ্জত যদি কেউ নষ্ট না করে, যদি আপনার মতন কিডন্যাপ করে 2-3 ঘন্টা আটকে রাখা তার বাড়িতে ফোন দিয়ে টাকা চায়, মুক্তিপণ আদায় করে তাকে ছাড়াও দেয়, ওই মেয়েটার বাড়িতে যখন একটা সম্বন্ধ আসবে বিয়ার, যদি ফোনে যে ছেলেপক্ষ যে মেয়েটার 2 ঘন্টা আটকে রাখছিল কিডন্যাপাররা, উনি কিছু করে নাই, তাও একটা ছেলে যাবে না বিয়ে করতে, মনে করবে যে 2 ঘন্টা আটকে রাখছে কিডন্যাপাররা কিছু না করে রাখছে। বিষয়টা বুঝবেন, নিজের বাস্তবতা, আপনার ছেলে আর মেয়ে এক না। কিন্তু আমরা যে একটা ছেলের বাপ বাজার পাগল, আপনি যদি মুসলমান হন এটা বিশ্বাস করবেন যে আপনার একটা ছেলের বাপ বাজার পাগল আর একটা মেয়ের বানাইতে আল্লাহ। আমরা যে নারী নেতৃত্বের কথা বলতেছি, যেমন এখানে খালেদা জিয়া ছিল, অনেক বছর প্রধানমন্ত্রী ছিল, শেখ হাসিনাও সুষ্ঠু ভোটেও 2-1 ছিল, আবার ভুয়া ভোটেও ছিল। এভাবে তো আমরা দীর্ঘ সময় ধরে নারী শাসন দেখেছি, দেশ তো খারাপ চলে নাই। তাহলে নারীদেরকে আমরা নেতা কোন নারী যোগ্যতায় কোন দলের প্রধান আমাদের দেখান তো, নিজস্ব রাজনৈতিক যোগ্যতায় সে সুযোগই আমরা দিয়েছি বা আমাদের দেখাই পারবেন?
সেরকম সুযোগ কি তারা পেয়েছে? আপনি সেই সুযোগ না, এখন যদি আপনি বলেন যে সুযোগ আছে, ধরেন আপনি আমার সুযোগ দেন নাই ভাই, তাহলে আমি এখন কি করবো? আপনার কাছ থেকে বাইরে যাবো? আপনি নারী নেতৃত্বে বলেন না যে এই দলগুলো থেকে দলগুলো আপনাদেরকে সুযোগ দিচ্ছে না, আপনি আলাদা বাইরে গিয়ে আপনারা নারীরা আলাদা দল করেন, আপনারা নির্বাচন করেন, দেখেন তো কয়জন নারী আপনাদের ভোট দেয়। কিন্তু জুয়েল ভাই আমার কথা বলা বুঝতে হবে। মনে করেন যে আগের কথা মানলাম যে শেখ হাসিনা খালেদা জিয়া তারা যোগ্যতা আসেন নাই, খালেদা জিয়া আসছেন জিয়াউর রহমানের ওয়াইফ হিসেবে, শেখ হাসিনা আসছেন শেখ মুজিবুর রহমানের মেয়ে হিসেবে। কিন্তু আমাদের আমাদের গঠনতন্ত্রের লিখতে সমস্যা কি যে আচ্ছা নারী হোক পুরুষ হোক সে সর্বোচ্চ পদে যেতে পারবে, কিন্তু জামাত ইসলাম তো গঠনতন্ত্রে এটা লেখা নাই, এটাই তো সমস্যা। আপনি জামাত ইসলাম তো কোরআনে বিশ্বাস করে, আপনি কোরআনের বাইরে কিভাবে জানেন? আপনি কি একটা আল্লাহকে এটা প্রশ্ন করতে পারবেন যে এই যে দুনিয়া সৃষ্টি থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত যে নবী রাসূল বাড়ির একজন মহিলা নবী কার পারেন? আল্লাহকে প্রশ্ন করতে পারবেন? আপনি দেখেন তো একজন মহিলা নবী পারে? কিন্তু তাহলে সেখানেও- তাই যেটা আল্লাহ পাক যেটা আপনার অধিকার দেয় না, আপনি সেটার ভিতরে কেন যাবেন? আল্লাহ তো আপনার সৃষ্টিকর্তা, আপনার এই অধিকারটা তো দেয় না। আল্লাহ তো সিস্টেমটা করে দিয়েছে, সকলে নবী তো পুরুষ পারে। কিন্তু সেখানেও সকলে সমস্যা- নবী- নবীরা তো- সমস্যা হচ্ছে কি আপনি যখন বাংলাদেশের সংবিধান মেনে আপনি রাজনীতি করতে চাচ্ছেন, আপনি বাংলার সংবিধান মেনে আপনার রাজনৈতিক দলকে নিবন্ধনের জন্য নির্বাচন ঘোষণা চাচ্ছেন, সেই সংবিধানে লেখা আছে নারী পুরুষ সমান অধিকার, নারী পুরুষ সর্বোচ্চ পদে যেতে পারবে, তো এটা একটু সাংঘর্ষিক হয়ে যায় আর কি। না না, সর্বোচ্চ পদে যেতে পারবে এরকম কোনো কিছু বলা নাই। না, বলছে যে নারী পুরুষ সমান অধিকার, আপনার দলে 33% নারী সদস্য থাকতে হবে, নারী প্রধান থাকতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। না, বৈষম্য দলে করা যাবে না। 33% নারী থাকতে হবে। বৈষম্য না তো এখানে। আচ্ছা আপনি বৈষম্য কোনটাকে বলবেন? এখন আপনি ধরুন যোগ্যতা নাই, আপনাকে কি আমি জামাতের আমির বানাই দেবো? জামাতের আমির হয় কিভাবে? প্রথমে জেলা আমির হয় কিভাবে? আপনার জেলার যারা রোকন আছে, রোকনদের ভোটে আপনার রোকনদের ভোটে মহিলারা আমির হতে পারবে। আপনার মেন কেন্দ্রীয় আমির কিভাবে হয়? রোকনদের ভোটে হয়, তাহলে ভোটে আমির হতে পারবে। এখন আপনি বলবেন বৈষম্য কথা, আপনার মানে ওই বামপন্থী কিছু কথা আছে, এবং বললেন নারী ভাই আমার ওয়াইফ, সে চায় না সে বাইরে কাজ করবে, সে ঘরে থাকতে চায়, সে বলে আমি কাজ করবে, আমি ঘরে যাবো, আমার বয়স তো চায় না, এরকম কথা আমি বলি। আপনার গ্রাম অঞ্চলের 70% মহিলা চায় না তারা বাইরে কাজ করতে। আর আপনি গার্মেন্টসের মহিলাকে বলবেন, প্রত্যেকটা গার্মেন্টসের মহিলাকে জিজ্ঞেস করবেন ভাই আপনি কি মানে খুশিতে গার্মেন্টসে কাজ করতেছেন নাকি পারিবারিক প্রয়োজনের কারণে গার্মেন্টসে চাকরি করতেছেন? প্রত্যেকটা মহিলাকে জিজ্ঞেস করে দেখবেন, শখে কেউ কাজ করে না। যদি কেউ শখে চায় তাহলে তার কাজ করার অধিকার আছে কিনা? আর তার কাজ করার অধিকার আছে, শখে চাইলে করতে পারে, সমস্যা নাই তো। আমি বলছি আমাদের মুসলিম মেয়েরা এটা চাই, কত পার্সেন্ট মুসলিম মেয়েরা চায়? আমার আপনি বলেন, আপনার ফ্যামিলিতে আপনি দেখেন না কত পার্সেন্ট চায়? আর চাইলে তো আপনার বাধা দিতেছে না কেউ, আপনি চাইলে করেন। আমাদের আমি কি বলছে যে গার্মেন্টসে কেউ চাকরি করতে পারবে না? বলছে তো যার যেরকম যে কাজ করার যোগ্যতা আছে সে কাজ করবে, সমস্যা কি? আমি হইতে পারবো না, এটা ইসলামে আছে যে সর্বোচ্চ, এটা আমার দলের, এটা আমার দলের ব্যক্তিগত ব্যাপার, আপনি ভালো না লাগলে আপনি স্বীকার করতে পারেন, কিন্তু এটা তো কোনো বেআইনি। মানে আপনার ধারণা লাগলে আপনি ভোট দিয়েন না, এই আর কি। হ্যাঁ, আপনার এখন আমি যদি বলতেছি যে আমি আপনাকে বলি নারীরা সবচেয়ে নিরাপদ থাকবে যদি জামাত ইসলাম ক্ষমতায় আছে, ওই ইফতিজিং করার আগে 1000 বার চিন্তা করবে একজন ছেলে একটা মেয়ে ইফতিজিং করার আগে যে কি হইতে পারে। আপনি জানেন এই যে আমি ধরেন ও মানে থাকি এখানে, আমরা ধরেন সমাজের মধ্যে সর্বপ্রথম সময় মার্কেটে বিরিয়ানি পাকা ধরেন সবাই সব দোকানদাররা মিলা আয়োজন করে, তো ওই সময় কি বিরিয়ানিটা যখন দেওয়া হয় তখন আর অনেক মানুষের সাথে ভিড় হয় না? এরকম যদি ভিড়টাকে পুলিশ আইসা পড়ে যে এখানে কিসের জন্য ভিড়, মানে যে কোনো একটা কারণে ভিড় হলে পুলিশ আইসা পড়ে। আর আমাদের দেশের পুলিশ কি বলে? আমরা তো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার পরে পুলিশ কাজ করে, আমার তোমাদের এই কাজ হবে, পুলিশ নিজের ইচ্ছে যায় কাজ করবে, অভিযোগ লাগবে না। পুলিশের কাজ তো আপনার অপরাধ খুঁজে বের করা। আপনি যদি বলেন যে আমার কাছে অভিযোগ করবো, তারপরে আমি যাবো ভাই, অনেক সময় তো সাধারণ মানুষ ভয়ে অভিযোগ করতে পারে। বাংলাদেশটা চেঞ্জ হবে যদি যারা পরিবর্তন চান তারা আমাদের ভোট দিব, আর যারা চায় যে আপনি জানেন না, আপনি যদি চান আমাদের ভোট দেন, তাহলে তো কিছু করার নাই, আপনার ব্যক্তিগত ব্যাপার, আর আমাদের বিবেকের ব্যাপার, আমরা মানুষ কতটুকু সচেতন। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতেই কিন্তু যে ছেলেপেলেগুলো লেখাপড়া করে বা মেয়েরা লেখাপড়া করে তারা কিন্তু অনেক শিক্ষিত, যদি তারা বিশ্ববিদ্যালয় করে তারাও কিন্তু এই শিবির প্যানেলকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাই না? এইটার কারণটা দেখেন, আপনি যারা শিক্ষিত আপনার জরিপ দেখবেন শিক্ষিত বেশি জামাতের সাপোর্টার। আপনি বলেন তো বিএনপির চ্যালেঞ্জ করবেন তো ছাত্র দলের সভাপতি আর সেই ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি দুইজনের ডিবেট করেন, কেন্দ্রীয় সভাপতি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি অথবা যে কোনো বিশ্ববিদ্যালয়ের একজন সভাপতি শিবিরের আর ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি ডিবেটে বসাইবেন। তারেক রহমান তাকে কয় এদিকে বস, মাটিতে বসলো। ভাই ওদের ইয়ারে যে তালমারা তামসামি করার মতন যে আমার নেতা ইয়ে আরো শিবিরের রয়েছে যোগ্যতায় পায়ের কাছে বসতে দিছে। আমি যদি আচ্ছা জুয়েল ভাই, ওটাই ওর কাছে জুয়েল ভাই শেষ করেন, আমি তারপরে শেষ করে ফেলবো। যে আমি এটাই বলতে চাই যে এই যে আরেকটা এই যে আমাদের আমিরের পোস্ট নিয়ে একটা দেখলো তো বোঝে যে এই মুহূর্তে ধরো আমি যদি চিন্তাও এরকম করি যে নারীর ঘরে আটকে রাখবো, এই নির্বাচনের সময় আমি এটা আমার মানে প্রকাশ করবো, এটা বিএনপি ওরা বোঝে না, তাহলে বলছেন বিএনপির ওরা কতটুকু জ্ঞানী লোক। বোঝে না, আর বোঝে, ইচ্ছা করে এগুলো করে নির্বাচন সামনে তো। ওরা মানুষের বেগম মনে করে, জনগণের মনে করে বেগম, জনগণের বিশ্বাস করবো, তাই না? ওরা যদি বেগম নয় তাহলে আমাকে বেগম মনে করতে হবে, জনগণের জনগণ বিশ্বাস করবে, এগুলো করে লাভ হচ্ছে না। ওদের আরো ওই যে বলে না একটা কথা আছে, নবীজি যখন প্রথম নবুয়ত পায় তখন যখন নবুয়তের ঘোষণা করে তখন ওই মক্কাতে যারা আসতো ওই ইয়ারা কুরাইশা বলতো ওইখানে মোহাম্মদ আবার একটা পাগল আছে ওর কাছে কেউ যাস না, তো পাগলের দেখার জন্য মানুষ আরো বেশি আগ্রহী হলো যে এই পাগলে কি করে, তো পাগলের কাছে যারা মানুষ এই নবী হিসেবে ইয়ে দিয়ে স্বীকৃতি দিয়ে এবং তার কাছে ব্যাগ গ্রহণ করার কি হয়েছে। তো জামাতের বিরুদ্ধে ওরা যত লাগবো তত জামাতের প্রচার হইব, আর জামাতের তত
মানুষের কাছে পরিচিত হইব। হ্যাঁ, কারণ তো ওদের ইয়াতে কোনো না বললে আগ্রহ থাকে বেশি, ছোটকালে মা বলতো ওই জায়গায় যাইস না, আমি ওই জায়গায় বেশি যেতাম। না বলে- এটাই আমার মানুষের এটাই একটা ব্যাপার। সেই জায়গায় যাইতে নাম করবেন ওই জায়গায় বেশি থাকবে। ধন্যবাদ আর ভাই। যায় যদি জামাত ইসলামের যদি নিরপেক্ষ ভোট আনতে হয় তাহলে আপনার কেন্দ্র থেকে ধরে ডিসি অফিস পর্যন্ত লোকজন উপস্থিত থাকতে হবে, প্রেশার ক্রিয়েট করতে হবে। কারণ যদি ঠিক থেকে প্রেশার থাকলে নিরপেক্ষ থাকবে, নাহলে ওই বিএনপি থেকে প্রেশার দিয়ে একদিকে ফলাফল নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আর একটা কথা হচ্ছে যারা ভোট দিব তার জন্য যে যদি 1 কোটি টাকার রাস্তার কাজ 1 কোটি টাকা দিয়ে হবে, এটা যদি চান তাহলে আমাদের ভোট দিবেন। আর যদি চান যে 1 কোটি টাকার রাস্তার কাজ 10 লাখ টাকার হবে আর 90 লাখ টাকা মানে খেয়াল রাখবো, তাহলে বিএনপি ভোট দিতে পারেন। সুপ্রদর্শক, প্রবাসী ভাইদের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সব সত্য নির্ভেজাল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর সবচেয়ে